কথা বলবো, আমি খালি দুটি কথা বলবো। আমি আলেন বসাবের ছেলে, আপনাদের ভাগিনা ভাতিজা যে যাই বলুন ছোট ভাই। আমি চাই আগামী উপজেলা নির্বাচনে 21শে মে উড়োজাহাজ মার্কায় আপনারা সকলে ভোট দিয়ে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, এলাকার উন্নয়ন সবকিছু মিলেমিশে সবাই ভাগাভাগি করে নেব। এবং আমি আপনাদের হৃদয়ে আপনাদের কাছে থাকতে চাই। আমি চাই সকলে শিবালয় উপজেলাবাসী আমাকে আপনাদের চরণে ঠাঁই দিবেন, যাতে আমি আপনাদের মাঝে সারা জীবন থাকতে পারি। উড়োজাহাজ মার্কায় সকলের কাছে ভোট চেয়ে করজনে ভোট চাই। আমি সবার কাছে উড়োজাহাজ মার্কায় ভোট চাই। ভাই সেভিং করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা তো আপনার প্রথম পার্ট তো আপনার। আসছে আগামী নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আলিয়া হোসেন মিঠু ভাই, তিনি আমাদেরকে উভয় শিল্পীকে 2000 টাকা দিয়েছেন এবং আপনাদের দোয়া আশীর্বাদ চেয়েছেন। আপনারা সকলে ওনাকে উড়োজাহাজ মার্কায় ভোট দেবেন, এটাই চাওয়া। সালাম, ওনার সাথে যারা এসেছে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমার যাহা আমার দোকানের হ্যালো কথা ছিল তার চমৎকার করে জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নাই। তবে সারা জীবন শুনে আসছি যারা পীর মুর্শিদ, যারা পীরারি করে তাদের মন মেজাজ সবসময় ঠান্ডা থাকে। এদেরকে
যদি কেউ কটু কথা বলেও তারা কিন্তু রাগ হয় না, বেজার হয় না। তো আজকের কি সাথে একটু ব্যতিক্রম আর কি, কারণ গানে যে একটা প্রশ্ন আমার করছে তিনটা, আর সেই প্রশ্ন না 90,000 বছর এটা গুণ ছিল কে করতে হবে, এটা হলো আমার গানের থেকে প্রশ্ন। এখন আমি বলতে বলতে আমি বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকেই নবুয়ত দিয়েছে, আবার অনেক নবীরে আল্লাহ নবুয়ত দেয় নাই। তার মধ্যে শ্রেষ্ঠতম নবুয়ত হলো মোহরের নবুয়ত, যেটা আমার রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আল্লাহ নবীকে দেয় নাই। এটা বলতে গিয়ে বললাম যে ইউসুফ নবীর চেহারার মধ্যে তার একটা, তাকে আল্লাহ নবুয়ত দিয়েছিল, তাকে দিয়ে দেখতো, তাকেই কিন্তু সেই কিন্তু একটা ভালোবাসায় মায়ায় করে যাইত। এখান থেকে আমাকে প্রশ্ন রাখলেন যে তার 10 ভাই, তারা যে তাকে ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ নবী, তারা যে 10 ভাই যুক্তি করে ইউসুফ নবীকে যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারা কি নবুয়ত দেখে নাই? আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার নবীর একজন চাচা ছিল, দুঃসম্পর্কের চাচা, যার নাম হলো আবু জাহেল। আমার নবীর সাথে কি তার দেখা হয়নি? হয়েছে না? সে আমার নবীর দিকে চাইছে না, তাকে চেনার কথা বলছে না নবীর সাথে। কিন্তু সে যে আল্লাহর নবী, সে যে আল্লাহর নবুয়ত প্রাপ্ত একজন নবী, সেটা আবু জাহেল কখনো বিশ্বাস করে না, বিশ্বাস করে নাই। এর জন্য সে মূর্খের পিতাই রয়ে গেল, জাহান্নামে রয়ে গেল, সে আর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। তবে তারা 10 ভাই চক্রান্ত করে যারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তাদেরকে কিন্তু ইউসুফ নবী একবার একেবারে শেষ সময় কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। এটার ঘটনাটা কিন্তু অনেক বড়। এবং মুসা নবীর লাঠি পাইল কোথায়? মুসা নবীটা অন্ধকারের মধ্যে আলো জ্বলত, ছেড়ে দিলে সাপ হয়ে যেত। মুসা নবীকে এই লাঠি দিছিল কে? আর এটা কোন গাছের লাঠি? এটা কিভাবে মুসা নবী পাইল? একটা জিজ্ঞেস করছে, তাই যে সুলেমান নবীর আন্টির কথা বলে আমি এটাও জিজ্ঞাসা করে বসতে, এক লোকে 5-6টা কইরা তারপর ঘরে গিয়ে শুয়ে থাকতেন। আর আমি যতক্ষণ সময় আছে আমি একটা জবাব দিয়ে পরে আমি যাইতাম না। জবাব দিয়ে অবস্থা আমার কমিটি কিন্তু আজকে উনি যখন এই আমাদের এই বাড়ির থেকে যখন আমাকে কল করা হয়েছিল, তখন আমি কথা বলতে বলতে যে শুনলাম যে এটা আমাদের বাবা জানের আত্মীয় বাড়ি। তা আমি বলছি ঠিক আছে, বাবা জানের যে আত্মীয় বাড়ি, তারা বাবার সাথে কথাটা বলেন। তারপর ওনারা বাবার সাথে কথা বলছে, বাবা হলো আমারে বাইনা করে আসছে। তাহলে কি আমার গান কমিটি উনি আর আমি ওনার বলার শিল্পী একদিক দিয়ে আছি, সেই এই খাতির করে বাইনা করে আইসা কি অবস্থা। যদি রাগে জানতাম তাহলে তার বাইনা রাখতাম না। এই ঘটনা বলতে বলতে অনেক সময়, আমাকে একটু সময় আপনারা দিবেন, এটাই আপনাদের কাছে যাওয়া। তো আমি একটি গান আগে বলি।
ইসলাম রবি নূর নবী কামলে বালা তোমার ফরজ মিশ্র দিশে এলো শান্তি শান্তি বালা আল্লাহ নবী ইসলাম রবি নূর নবী কামলে বালা তোমার ফরজ মিশ্র দিশে
সবাইকে জানাই এইভাবে কথা বলে কথা ভুলি নাই আমি ধীরে ধীরে তাহার কথার জবাবটা বললাম আপনারা যারা আছেন শুনবেন বসিয়া শুনবেন বসিয়া শুনবেন বসিয়া শুনবেন বসিয়া বলে মুসা নবীর হাতের লাঠি পাইল কিবা করিয়া কোথা থেকে আসলো লাঠি দুনিয়ায় চলিয়া কোন গাছের লাঠি হয় বলিব দাঁড়াইয়া আপনারা দাঁড়াই আছেন শুনবেন বসিয়া এই লাঠি হলো আদম নবী হাতের লাঠি সবার জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখেছিলেন ভাই তখন জিবরাইল আলাইহিস সালাম কিবা কাম করিল আঞ্জির গাছের ডাল দিয়া আদম নবীকে একটা লাঠি বানাইয়া দিয়ে দিল সেই লাঠি আস্তে আস্তে মানে বাবাজি বললেন শাহালি বাবার গাছের ডাল করে সেই গাছটার ডাল দিয়ে তিনি হাতের লাঠি বানাইছেন এখন সে যদি না থাকে তাহলে সে যদি বলে যে আমি চলে গেলে আমার এই লাঠিটা আমার সন্তানকে দিও আমার ভক্তকে দিও তাহলে সে চলে যাওয়ার পরে লাঠিটা তার সন্তান পাবে বা তার ভক্ত পাবে এভাবে আদম নবীর লাঠিটা তার সন্তান থেকে এভাবে পাইতে 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 সোহাইব আলাইহিস সালামের হাতে এসে পৌঁছে সোহাইব আলাইহিস সালাম হলো মুসা নবীর শ্বশুর তার শ্বশুরও কিন্তু একজন নবী ছিল আর এই সোহাইব আলাইহিস সালাম এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা তোহার মধ্যে 19 থেকে 21 আয়াত পর্যন্ত আপনারা পড়লে এই বিষয়টা আপনারা পাবেন এই সোহাইব আলাইহিস সালাম ছোটবেলা থেকেই মুসা নবীকে খুব আদর করতো ভালোবাসতো এই সোহাইব আলাইহিস সালামের দিন এই লাঠিটা মাটির মধ্যে রেখে দিতে মাটির মধ্যে রেখে দিয়া মুসা নবীকে বলছিল যে তুমি যদি এই লাঠিটা মাটির থেকে উঠাইতে পারো তাহলে আজ থেকে এই লাঠিটা তোমার তখন বিসমিল্লাহ বলে যখন এই মাটি থেকে মুসা নবী লাঠিটা উঠাইছে হাতের মধ্যে তখন সোহাইব আলাইহিস সালাম বলছিল যাও ওই লাঠি আজ থেকে তোমার হয়ে গেল তুমি যে আমার বকরিগুলা ছাগলগুলা দেখাশোনা করো ছোট বাবা তুমি যে আমার ছাগলগুলা বকরিগুলা দেখাশোনা করো তোমার একটা আমি নির্দেশনা দিয়ে দেই ওই দিকে পাহাড়ের ওই দিকে একটা সাপ আছে বড় বিরাট সাপ অজগর সাপ ওইদিকে কিন্তু ছাগলগুলা নিয়ে যায় না তাহলে কিন্তু আমার বকরিগুলা সব ওই সাপে খেয়ে ফেলবে একদিন ভুলক্রমে রাস্তা রেখানো রাস্তা দিয়ে যখন মুসা নবী চলে গেছে সেই পাহাড়ের কাছে আর সবুজ ঘাস থেকে যখন ছাগল খাইতেছে মুসা নবী বুঝতে পারলো যে সোহাইব আলাইহিস সালাম তাকে বলেছে এই পাহাড়ে একটা অজগর সাপ আছে বিরাট বড় এটা যদি ছাগলের পাকে দেখে যে ছাগলগুলা খাইয়া ফেলছে তখন মুসা নবী লাঠিকে বলেছিল লাঠি আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ছাগলগুলাকে তুমি রক্ষা করো তখন ওই সাপ যখন আসছিল ছাগলগুলা খাইতে পারে নাই ওই সাপটাকে তার হাতের লাঠিটা মেরে ফেলছিল মুসা নবী কিছুক্ষণের জন্য ঘুমায়া পড়ছিল ঘুমের থেকে উঠে দেখে পাশেই তার হাতের লাঠি এবং পাশেই মরে পড়ে আছে বড় বিরাট একটা অজগর সাপ সোহাইব আলাইহিস সালামের কাছে গিয়ে যখন এই ঘটনা বললেন তখন সোহাইব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না তিনিও একদিন নবী হবে আর ঘটনা কোনো অনেক বড় ঘটনা আমি এত
দীর্ঘ করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল একদিন যে এটা মুসা তোমার হাতে এটা কি? বলে এটা আমার হাতে একটা লাঠি। তখন আল্লাহ বলেছিল আমি তোমার এই লাঠিটাকে, সাধারণ লাঠিটাকে আমি তোমার অসাধারণ বানায় দিব। কিভাবে? তোমার অন্ধকারে চলতে কোনো টর্চ লাইট লাগবে না। আমি তোমার মধ্যে, তুমি তো নবী, আমি তোমার মধ্যে যে নবুয়ত আমি দিতে চাই সেই নবুয়তটা থাকবে তোমার লাঠির মধ্যে। তুমি লাঠি দিয়া যা খুশিটা করতে পারবা। আর ওই যখন এরা এই হাতের থেকে ছেড়ে দিত তখন এটা সাপ হয়ে যেত, কিন্তু যারা ভালো মানুষ তাদের কোনো ক্ষতি কখনোই ওই লাঠি করতো না। পরবর্তীতে ওই সোহেব আলাইহিসসালাম তার মেয়ে সফুরা বিবি, যাকে না বলা হয় যার নাম সফুরা বিবিকে ওই সোহেব আলাইহিসসালাম বিবাহ দিয়েছিলেন মুসা নবীর কাছে। এই হলো বিষয়, এই হলো ঘটনা, আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম। ইয়াকুব নবী বেশি ভালোবাসতো তার সন্তান ইউসুফ নবীকে, কারণ ইয়াকুব নবী আল্লাহর নবী বুঝতো নিজেকে, সে বুঝতো যে ইউসুফ নবী সে একদিন নবী হবে, সে কোনো সাধারণ মানুষ না। ছোটবেলায় ছেলেরা যেমন দুষ্টামি করে, খেলাধুলা করে, আর ইউসুফ নবী ছোটবেলা থেকে সে শান্তশিষ্ট থাকতো এবং তিনি তার ফুপুর কাছে বেশি সময় তিনি থাকতো। এবং এটা একটা অনেক বড় ঘটনা, আমি এত বড় ঘটনা বলবো না। ইয়াকুব নবী বেশি ভালোবাসতো, এর জন্য তার অন্য ছেলেরা বলছিল যে আমাদেরকে বাবা কম ভালোবাসে আর খালি ইউসুফরে বেশি ভালোবাসি, তো ওরা যদি দুনিয়া থেকে সরাই দেয় তাহলে বাবার ভালোবাসা না আমরা। তখন কি বললো? মিথ্যা কথা কইলা ইয়াকুব নবীর কাছে। তখন এই ইউসুফ নবীকে নিয়া কুয়ার মধ্যে ফেলে তার জামা কাপড় একটা ভর্তি মেয়েরা রক্ত মাখা জামা কাপড় তার ইয়াকুব নবীর কাছে আইনা দিয়া বলছিল যে বাবা তোমার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে, কিন্তু ইয়াকুব নবী কখনো বিশ্বাস করে নাই। ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে তার চোখ দুটা বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে মিশরের এখানে যখন এটা অনেক বড় ঘটনা, বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ নবীকে ওই গর্ত থেকে উঠাইয়া। একটা বাণিজ্যের জন্য একটা দল যাইতেছে, তারা পানির সন্ধান খুঁজতেছে, কোথাও পানি পায় না, মরুভূমি এলাকা। তখন মনে করছে পানি আছে, এই পানির সন্ধান করতে গিয়ে যখন কূপের মধ্যে চুকি দিতে দিয়া দেখে একটা বাচ্চা, তখন ওই বাচ্চাটারে উঠাইছে, উঠাইয়া তারা দাস হিসাবে, আগে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো। মিশরের শহরের মধ্যে ইউসুফ নবীকে দাস হিসাবে বিক্রি করে দিচ্ছে। আর সেই ইউসুফ নবীকে কিনে নিছে কে? জুলেখা বিবির যিনি যার স্বামী, তিনি ছিলেন তৎকালীন বাদশা, তিনি তাকে কিনে নিলেন। এবং অনেক বছর পর যখন তার 10 ভাই এখানে আসছে, এই 10 ভাই আসার সংবাদ পাইয়া ইউসুফ নবী তার ভাইদেরকে আদর আপ্যায়ন করেছে, তাদের সাথে একটা আলিঙ্গন সৃষ্টি হয়েছে, পরিচয় দিচ্ছে। তখন তার কাছে ক্ষমা চাইছে এবং ইয়াকুব নবী তুমিও আসছে। পরবর্তীতে তার চোখের আলো আবার এটা অনেক বড় ঘটনা, একটু বড় ঘটনা, সেটা আমাদের মাঝে একটু নজর এসেছে। আমি তাই একটা বড় ঘটনা অনেক বড়, আমি অল্প করে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে যার মধ্যে মোহর মারা থাকে সে রাস্তা দিয়ে যদি আল্লাহর ইয়ে যায় সে কখনো চিনবে না। আর যার হৃদয় পরিষ্কার সে অবশ্যই মানুষ দেখে চিনতে পারবে যে এই লোকটা আসলে কেমন। এটাই সবচেয়ে বড় কিছু। আসলে নবুয়ত তখন ছিল অবশ্যই, কিন্তু তারা 10 ভাই সেটা তখন বুঝতে পারে নাই, জানতে পারে নাই। 90,000 বছর একা ছিল, এটা গুণ ছিল কে? আমি যার লেখা গানটা করছি উনি হলো সাধক উকিল মুন্সি সাহেবের ছেলে AKM সাত্তার পাগলা। তিনি এই গানটা লিখেছেন ইংরেজি এবং বাংলায় মিলে এই গানটা লেখা। নিরাকারে ছিলেন সাইগর
একেলা। এখন 90,000 বছর গনছে কে? তখন তো কেউ ছিল না। তখন কে গনছে? গনছে আমার আল্লাহ নিজে স্বয়ং। কারণ তিনি যদি না গণনা করতেন আর তিনি যদি জিবরাইল মারফতে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তাগুলো না পৌঁছাইতেন তাহলে কোরআন শরীফের মধ্যে এগুলা এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, কিছু সৃষ্টি হয় নাই। তখন এই দুনিয়ার আজব ঘটনা যখন এই জিব্বু আকারে ছিল না, অনেক কিছুই তো আমরা বলি, অনেক কিছু তো আমরা জানি। এইগুলো আসলো কিভাবে? এগুলো আসছে যিনি আল্লাহ, তিনি জিবরাইল মারফতে আমার নবীর কাছে বলছেন, আমার নবী আবার তার সাহাবাদের কাছে বলছেন। এগুলো তখন খাতা কলম ছিল না, এক একটা পাথরের মধ্যে খোদাই করে লিখে লিখে এগুলো রাখতেন। সেখান থেকে সংগ্রহ করে তারপর কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যেগুলো আসছে আমার নবীরা বলে গেছে সেটা হাদিস হচ্ছে, আর সেখান থেকে পড়ে পড়ে একে সাতটা পাগলা গান লিখছে। এই হলো কথা। আরো বেশি বললে বলতে পারতাম, বেশি বললাম না। এবার লাঠি নিয়ে যেহেতু কথা আসছে, আমি লাঠির একটা প্রশ্ন করতে চাই। কি বলেন আপনারা? আপনার লাঠিটা আপনি পাইছেন, আপনার মন চাইছে শাহরি বাবার সিংহি গাছের লাঠি, সবার ভাগ্যে তো জুটে না। আপনি পেয়েছেন, এই লাঠিটাকে যত্ন করে আপনার কাছে রেখে দিয়েছেন আশা হিসেবে। আমি জানতে চাই, শাহরি বাবা তিনি বাগদাদি হলি, তিনি যে হাতের লাঠি পাইছিল তার এই লাঠিটা দিছিল কি? এবং শুধু শাহরি বাবা না, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, তারা ইয়ামেন থেকে এসেছে। শাহজালাল বাবার কাছে হাতের একটা লাঠি ছিল, ওই লাঠিটা ভিক্ষা দিয়ে বলছিল তার ভাগিনাকে, তাকে বাবা শাহপুরানকে বলছিল যে এই লাঠিটা যত দূরে গিয়া পড়বো তত দূরে গিয়া তুমি তোমার মাজার হবে, তুমি সেখানে গিয়া বসবাস করবে। শাহজালাল বাবার মাজার এক জায়গায়, শাহপুরান বাবার মাজার আরেক জায়গায়, সেখান থেকে লাঠি ভিক্ষা দিছে। আমি জানতে চাই, সেও তো বলে একজন বলে ছিল এই শাহজালাল বাবার লাঠিটা পাইছিল কার কাছ থেকে? শাহজালাল বাবার লাঠি দিচ্ছে এই ভোটপ্রাপ্ত অলি যারা, বেলায়েতের অলি যারা, তাদের হাতে মাঝে অনেকের হাতে দেখি লাঠি আছে, অনেকের হাতে দেখি লাঠি নাই। এই লাঠিটা কোন তরিকার লাঠি? এর কোথেকে সর্বপ্রথম শুরু হইল? এটা সবার হাতে নাই কেন? কয়েকজনের হাতে দেখি, আবার কয়েকজনের হাতে নাই। বিষয়টা আপনি একটু করে বলবেন। ইয়া মুহাম্মদ, ইয়া
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হন আজকের প্রজন্ম, যিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন নিজের জীবন বাজি রেখে। সেই মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব রেজাউর রহমান খান জানেন চাচা যানকে মঞ্চে এসে আপনাদের সাথে শুধু ছাড়া বিনিময় করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। নীরবতা পালন করবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের আব্দুল আলিম শেখ কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় কমিটি সভাপতি, যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, উনি মুক্তাপাকে 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই একটি সুন্দর অনুষ্ঠান, যে গান শুনছিলাম, আমারও মনটা অন্যদিকে চলে গেছে, ভালো লাগছিল। আজকের এই খাজার দেশের সঙ্গ দরবার শুনি একজন বুজুর্গ মানুষ, যিনি সুদীর্ঘকাল সাধনা করেছেন। এই পাশে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার বাল্যবেলার বন্ধু। আমিও তুই তুমি বলি, সেও আমার তুই তুমি বলি। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অনেক ভালো মানুষ, এক সময় আদর করে, এক সময় রাগ করে, কিন্তু ভালো লাগে, শুনতে ভালো লাগে। এদিকে মাননীয় এমপি মহোদয়, মধুর কণ্ঠী এমপি, ওনার বক্তব্য শুনতেই মন চায়। এত মধুর কণ্ঠ বোধহয় অতীতে আর কোন এমপি এত সুন্দর কণ্ঠে বক্তৃতা করে নাই। ওনার এত সুন্দর কণ্ঠ, ভালো লাগে। এখানে একটি ঈগল পাখি, সাথে আবার বাঘ, ঈগলের সাথে বাঘ, এটা ম্যাচ করে না। যাই হোক, আজকে খুব সুনামধন্য শিল্পী বৃন্দ এখানে আছেন, যারা বাংলাদেশের না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুনামধন্য শিল্পী এবং বাদ্যযন্ত্র যারা চালাচ্ছেন, এবং আমাদের সম্মানিত এই বাড়ির বর্তমান যিনি মুরব্বী বা এই ইউনিয়নের যিনি দায়িত্বে আছেন মুরব্বী, সেই সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমাদের এলাকার অনেক মুরব্বী বিন্দু এখানে আছেন, মায়েরা বোনেরা আছেন। সংক্ষেপেই বলতে হবে, আমি মুক্তিযোদ্ধা, আমার বন্ধু মুক্তিযোদ্ধা। তার মার্কা ছিল আনারস, তাই না? চেয়ারম্যান সাহেব পড়তেছেন কিসে? আনারসে না? আমি পড়তেছি আনারসে। আমার ভাতিজা চেয়ারম্যান, সেও পড়তেছে আনারসে। কারা দিছি? ওই যে আমার বন্ধু। ঠিক আছে, আমার মার্কা বন্ধুর মার্কা একই মার্কা। ঠিক আছে, বন্ধু পাস করছে, আমরা ভোট দিচ্ছি। আশা করি এলাকার সম্মানিত লোক, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। মুক্তিযোদ্ধা আমি একা না, আমার বাড়ি 15 জন মুক্তিযোদ্ধা। জাতির জনকের কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি আমাকে বলে তোমার বাড়ি 15 জন মুক্তিযোদ্ধা। আরে 15 জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের কারো বাড়ি নাই। আমি তো যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি যাই, আমার স্ত্রী যায়, আমার 2 সন্তান যায়, আমরা যাই। উনি আমাকে এই কথা বলেন। যাই হোক, আমরা দেশের জন্য জীবন বাজি রেখে আমরা দেশটাকে স্বাধীন করেছি। মাঝখানে কি গান বাজনা শুনতে পাচ্ছেন না? দীর্ঘদিন বন্ধ ছিল না, সম্মান বন্ধ ছিল না। আবার জাতির জনকের কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি আসার পর এটা চালু করছে। আমি গত 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
কেউ যদি বলতে পারে যে আমি অসৎ দুর্নীতিবাজ, আমাকে কেউ ভোট দিয়েন না। কেউ যদি বলতে পারে আমার বিরুদ্ধে কেলেঙ্কারি আছে, আমারে ভোট দিয়েন না। কেউ যদি বলতে পারে আমি কোন মন্দির হামলা করেছি, আমারে ভোট দিয়েন না। কেউ যদি বলতে পারে আমি কোন মসজিদে তালা দিছি, আমাকে ভোট দিয়েন না। আমি মাসের 25 দিন সকাল 11টা থেকে রাতের 9টা পর্যন্ত উপজেলা পরিষদে আমি জনগণের সেবা করেছি। আমার বাবাও চেয়ারম্যান ছিল 35 বছর, বড় ভাই এমপি ছিল, ছোট ভাই 5 বছর চেয়ারম্যান ছিল, ভাতিজা এখনো না বললো বিয়ে করে নাই, সেও চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান, ঠিক কিনা? আল্লাহ পাক গাফুরুর রহিম আব্দুল আলমিন, তিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তা নাহলে এত সম্মান আল্লাহ পাক দিছে একটি পরিবারে, ঠিক কিনা? আমরা সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। আমার জীবনের শেষ বয়স 72 বছর বয়স, কাজেই আমার চাওয়া পাওয়ার কিছু নাই। গত 5 বছরও ছিল না, সামনেও থাকবো না। কথা বুঝলেন? আমি কোনো ব্যবসায়ী না, আমি জনসেবা করি, একেবারে 100 100 আমি জনসেবা করি। কাজেই জীবনের শেষ বয়সে আমি আপনাদের সেবা করতে চাই। আগামী 5 বছর আমি এই শিবালাবাসীর সেবা করে পৃথিবী থেকে চলে যেতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে। আর কিছু আমার দরকার নাই। আগামী 21শে মে দেশে নির্বাচন হবে, আমার মার্কা আনারস। আপনাদের সকলের কাছে আমি বিনীতভাবে আনারস মার্কায় ভোট চাই এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের পাশে থাকবো সততা নিষ্ঠার সাথে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার মুরব্বী, তার সৎ হইতে হবে, তার বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি থাকতে পারবে না, ভূমিদস্যুতা থাকতে পারবে না, মসজিদ মন্দিরে হামলা করতে পারবে না। এইরকম ব্যক্তিকে ভোট দিতে হবে। সেটা দেখে আপনার ভোট আপনি দিবেন, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। ভোটটা বিক্রি করবেন না, আল্লাহ দোহাই লাগে, বিক্রি করবেন না। বিক্রি করলে তাহলে পাবেন না, পিছিয়ে দৌড় মারলে পাবেন না। আমার টেলিফোন 24 ঘন্টা খোলা থাকে, এদেশের মানুষ জানে। তার 3টার সময় ফোন দিলে ফোন ধরি, ঠিক কিনা? রিক্সাওয়ালা ফোন দিলে ফোন ধরি। কাজেই আপনাদের কাছে বিনীতভাবে আগামী 21 তারিখ আনারস মার্কায় ভোট চেয়ে আপনাদের পাশে থাকার সুযোগ চেয়ে জীবনের শেষ বয়সে আপনাদের খেদমত করতে চাই। আমার ভাইয়েরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি, এই 5 বছরে কোন দলে, সে বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, আমি কোন দলের একজন কর্মীকে আমি জেলে দেইনি, দিতে দেই নাই। কোন মামলা দিলে আমি বলেছি এই মামলা দেওয়া যাবে না। আমি সকল দলের মানুষের প্রতি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আসসালাম। কিছু বলা যাবে না, ঠিক আছে? কথা হবে চেয়ারম্যানের সাথে গোপন, নাকি সেটা বলা যাবে না? সেটাও চেয়ারম্যান দিলেই কালকেই আমার ধন্যবাদ আমাদের জনগণকে। আমাদের শ্রদ্ধেয় রেজাক রহমান খান জানু, শ্রদ্ধেয় চাচা, উনি জনাব আবুল সরকারকে 2000 টাকা এবং সঙ্গীত সহ শিল্পী সহ মুক্তা আপাকেও 2000 টাকা সঙ্গীত শিল্পী সহ। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। আমাদেরকে টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন বীর মুক্তিযোদ্ধা ভাই হারমোনিয়াম জানু সাহেব। তার প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম ভালোবাসা রাখি।